You think you know what people mean when they say God, but you do not. The greatest mistake is to imagine God as a person somewhere or someone who rewards and punishes, who listens and chooses, who favors some and rejects others. তুমি ভাবো মানুষ যখন ঈশ্বর শব্দটি বলে তুমি আসলে জানো যে তারা ঈশ্বর শব্দটি দিয়ে কি বোঝাতে চায়। আমরা প্রায় সবাই মনে করি যে ঈশ্বর শব্দের অর্থ খুব সহজ, স্পষ্ট এবং সবার কাছে একই। কিন্তু বাস্তবে প্রতিটি মানুষই নিজের মানসিক চিত্র অনুযায়ী ঈশ্বরকে কল্পনা করে। কারো কাছে ঈশ্বর নৈতিক বিচারক, দয়ালু পিতা, কঠোর শাসক, মহাবিশ্বের একক শক্তি, এক অনন্ত চেতনা বা এক সম্পূর্ণ বিমূর্ত সত্তা। অর্থাৎ ঈশ্বর শব্দটি মানুষ যতজন ততভাবেই তারা চিন্তা করে। তাই যখন তুমি ভাবো আমি জানি ঈশ্বর মানে কি, আসলে তুমি তোমার নিজের ধারণাই জানো, মানুষের অভিজ্ঞতা বা ঈশ্বরের প্রকৃত স্বরূপ নয়। This is nothing but a human shadow cast upon the infinite. Let's try to show you why the biggest misconceptions about God is to think of him as a person at all. This narrow view blinds us to the wonder of the universe. Einstein says, I will share the way I see God, not in dogma, but in the beauty of what is, and in the humility of our place within it. You may find that your idea of God does not shrink, but expands beyond fear, beyond reward, into all. Someone who listens, who responds, who gives and takes, this idea has saved centuries of fear, conflict, and disappointment. People feel abandoned. They kill in the name of God, that God is imagined projections of human hopes and anxieties. The truth is harder. God is not made in our image. God is the structures of reality itself, the law that does not bend to our desire, the beauty that exists whether or not we look. মানুষ যখন ঈশ্বর নিয়ে ভাবনা করে তখন যেটি বড় ভুলটি সে করে তা হলো প্রকৃতির নিজস্ব রহস্যকে না দেখে ঈশ্বরকে মানুষের মতো করে কল্পনা করা। এই কারণেই প্রকৃতি হলো সত্যিকারের ধর্মগ্রন্থ, আর রহস্যের সামনে মাথা নত করা এটাই বিশ্বাসের সর্বোচ্চ রূপ। আইনস্টাইন এই রহস্য বলতে প্রকৃতির যে নিয়ম, যে শৃঙ্খলা, যে বিশালত্ব, যে ইনফিনিটি, সেটা কি বুঝিয়েছেন, অর্থাৎ যা আমরা বুঝতে পারি না প্রকৃতিকে নিয়ে। তিনি বলেন, অনেকে আমাকে নাস্তিক বলে, কিন্তু আমি তাদের উত্তর দেই, আমার বিশ্বাস কোনো গির্জা, মন্দির বা ধর্মশাস্ত্রে বাধা নয়। আমার বিশ্বাস ব্রহ্মাণ্ডের সৌন্দর্য, তার নিয়ম, তার নীরবতা, তার অশেষ বিস্ময় থেকেই আসলে জন্মায়, যাকে আমি বলেছি কসমিক রিলিজিয়ান। কিন্তু মানুষ সাধারণত যা করে, নিজেদের রূপ বড় করে আকাশের সিংহাসনে বসিয়ে দেয়, ভাবতে শুরু করে ঈশ্বর একজন সত্তা, যিনি শোনেন, ইচ্ছা পূরণ করেন, শাস্তি দেন বা পুরস্কার দেন। এটাই মানুষের সবচেয়ে বড় ভুল। অস্তিত্বের অসীম বিস্তারকে মানুষের নিজের ভয় আর আকাঙ্ক্ষার তুলি দিয়ে রাঙানো। মানুষ রহস্যকে ভয় পায়, যা বোঝে না সেটিকে পরিচিত মুখ দিয়ে সাজায়। যেমন সূর্যকে একজন হাসিমুখী অভিভাবকের মতো ভাবা, ব্রহ্মাণ্ডকে কোনো রাজপ্রাসাদ হিসেবে কল্পনা করা, অথবা একটি দয়ালু বা রাগী বিচারক হিসেবে ঈশ্বরকে নির্মাণ করা। এই ধরনের ঈশ্বর হলো এক ধরনের উপজাতীয় নেতার মতো, আমাদের মনস্তত্ত্বের প্রতিফলন, কসমিক রিয়ালিটির মতো নয়। এই ধরনের কল্পনা আমাদের দৃষ্টিকে অন্ধ করে দেয়, কারণ আমাদের সামনে থাকা বৃহত্তর সত্যের বদলে আমরা তাকাই নিজেদের ভয়, নিজেদের ইচ্ছা আর নিজের ছোট পৃথিবীর দিকে। এই ভুল ধারণায় ইতিহাসে কত হিংসা, হত্যা, যুদ্ধ এবং বিভেদের জন্ম দিয়েছে, কারণ মানুষ সেই কল্পিত ঈশ্বরের নামে নিজেকে নির্বাচিত ভাবতে শুরু করে। তারা উপাসনা করে না রহস্যের, বরং নিজেদের উচ্চাকাঙ্ক্ষা আর ভয়ের প্রতিবিম্বেরই তারা উপাসনা করে ঈশ্বরের নামে। এই কারণেই তিনি বলছেন যে আমি বলেছিলাম আমি এমন ঈশ্বর বিশ্বাস করতে পারি না যিনি বিশেষভাবে শোনেন,
ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেন, শাস্তি দেন বা পুরস্কার দেন। এই ভাবনা ব্রহ্মাণ্ডের মহিমার সঙ্গে মানানসই নয়। কারণ প্রকৃতির নিয়ম না কারো ইচ্ছার অধীনে থাকে, না কারো প্রার্থনায় বদলায়। এই নিয়ম কঠোর, নিরপেক্ষ, ব্যক্তিগত আকাঙ্ক্ষা থেকে স্বাধীন। এটা ভয়ঙ্কর বটে, কারণ এতে নেই সেই পরিচিত সান্ত্বনা। যেখানে একটি দয়ালু সত্য আমাদের কথা শোনে, যেখানে একটি দয়ালু সত্তা আমাদের কথা শোনে এবং আমাদের রক্ষা করে। কিন্তু এই কঠোরতাই আবার মহিমান্বিত, কারণ এতে আছে সত্য, শুদ্ধতা এবং সেই বিস্ময় যা তারকাদেরকে শাসন করে। এই সত্য আমাদের আরাম দেয় না, কিন্তু যুক্তি দেয়, মুক্তি দেয়। এই সত্য আমাদেরকে আরাম দেয় না, কিন্তু মুক্তি দেয় যুক্তির মাধ্যমে। কারণ ব্যক্তিগত ঈশ্বরের মুখোশ সরালে আমরা দেখতে পাই অসীমকে, যেমনটি সে সত্য প্রকৃত অনিয়ন্ত্রিতভাবে আছে। কিন্তু এই কঠোরতাই আবার মহিমান্বিত, কারণ এতে আছে সত্য, শুদ্ধতা এবং সেই বিস্ময় যা তারকাদের শাসন করে। By removing the mask of the personal God, the question became clear. We are left with the infinite as it is, not as we imagine it. And in that truth, we find something far more beautiful, more humbling, and more liberating. Why does the idea of personal God fail in human minds? Einstein asks, and why does it inevitably disappoint us? কারণ বাস্তবতা কখনোই সেই কল্পিত ঈশ্বর চিত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে নেয় না। নির্দোষ মানুষ কষ্ট পায়, অন্যায় জয়ী হয়, ইতিহাস বারবার দেখায় একজন মহাজাগতিক বিচারক আমাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু সাজিয়ে দেবেন। এই ধারণা বাস্তবতার সঙ্গে সংঘর্ষে ভেঙে পড়ে। শিশু হোক বা প্রাপ্তবয়স্ক, প্রার্থনা অগ্রাহ্য হলে, কষ্ট নেমে এলে, হঠাৎ দুর্ঘটনা ঘটলে মানুষ ভাবে, Why were my prayers unanswered? এই প্রশ্নটাই দেখায় ব্যক্তিগত ঈশ্বরের ধারণা মানুষের মনকে কিভাবে বিপথে নিয়ে যায়। কত জাতি নিজেদের নির্বাচিত বলেছে, ঈশ্বর দ্বারা নির্বাচিত, বিশ্বাস করেছে ঈশ্বর তাদের সঙ্গে যুক্ত করেছে, ঈশ্বর তাদের সাথে রয়েছে এবং যুদ্ধ করছে, কিন্তু পরিণামে পেয়েছে মৃতদেহ আর ধ্বংসস্তূপ, তাদের দেব জয়ের একমাত্র প্রমাণ। এই হতাশা মূল উৎস। ব্রহ্মাণ্ড আমাদের জন্য বানানো নয়, এটি আমাদের ইচ্ছে অনুসারে চলে না, তবু আমরা চাই ঈশ্বর যেন আমাদের পক্ষ নেন। সব থেকে বিপজ্জনক হলো মানুষ যখন নিজ হিংস্রতাকে ঈশ্বরের নামে ন্যায়সঙ্গত মনে করে। রাজা, জেনারেল, শাসকেরা নিজেদের যুদ্ধকে পবিত্র ঘোষণা করে, শত্রুকে ঈশ্বর বিরোধী বানায়। উভয় পক্ষই দাবি করে গড ইজ উইথ আস, কিন্তু এতে ঈশ্বরের কণ্ঠ নয়, এটি মানুষের স্বার্থের প্রতিধ্বনি। ব্যক্তিগত ঈশ্বরের ধারণা আরও একটি ক্ষতি করে। মানুষের জীবনে যা ঘটে সবকিছু পুরস্কার, শাস্তি, অনুগ্রহ, অভিশাপ এগুলো হিসেবে দেখা হয়, যেন প্রকৃতির নিয়ম নয়, বরং কোনো অদৃশ্য আদালতের রায়। ব্যক্তিগত ঈশ্বরের ধারণা আরও একটি ক্ষতি করে। মানুষের জীবনে যা ঘটে সবকিছুকে পুরস্কার, শাস্তি, অনুগ্রহ, অভিশাপ এগুলো হিসেবে দেখা হয়, যেন প্রকৃতির নিয়ম নয়, বরং কোনো অদৃশ্য আদালতের রায়। কেউ যখন দুঃখে ভেঙে পড়েন তখন তিনি ভাবেন, পারহ্যাপস আই এম অ্যাবান্ডন। আসলে সেটা কোনো পরিত্যাগ ছিল না, এটি হলো কারণ। ফলের কঠোর নিরপেক্ষ আনফোল্ডমেন্ট। প্রকৃতির আইন কারো অনুরোধে বদলায় না। ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাস করতে গেলে একটি ভয়ভিত্তিক ধর্ম জন্মায়, যেখানে আনুগত্য পুরস্কৃত হয়, অবাধ্যতা শাস্তি পায়। এই ধারণা শিশুকালের মতো সান্ত্বনা দেয়, কিন্তু প্রাপ্তবয়স্কদের জীবনে হয়ে ওঠে বিপজ্জনক। কারণ প্রকৃতির নিয়ম সিংহাসনে বসা কোনো রাজার আদেশ নয়, এগুলো সুর, সামঞ্জস্য, সৌন্দর্য এবং বাস্তবতার এক অপূর্ব সম্মেলন। আর এই কারণেই এটি ব্যক্তিগত ঈশ্বর এই বাস্তবতার সামনে দাঁড়াতে পারে না। ভয়, সংঘর্ষ, হতাশা সবই জন্মায় এই ভ্রম থেকে। কিন্তু যখন এই মুখোশ খুলে যায় তখন শূন্যতা নয়, বরং আরো গভীর, বিস্তৃত, সুন্দর কিছু প্রকাশ পায়। Then what is this personal God that fails, and what illusions have we inherited, or what is the confusions we must clear?
আইনস্টাইন বলেন, যখন আমি ব্যক্তিগত ঈশ্বরের কথা বলছিলাম, অভিযোগগুলো আমাকে যে কোনো জায়গায় অনুসরণ করেছে। আমি মানুষের বিশ্বাস ধ্বংস করছি, জীবনকে অর্থহীন করছি, অস্তিত্বকে ঠান্ডা সমীকরণে পরিণত করেছি। তখন আমি বারবারই বলার চেষ্টা করেছি যে মাই লয়্যালটি ওয়াজ নট গিভেন টু দ্য অ্যাক্স অর টু দ্য প্রিস্ট, বাট পারহ্যাপস ইট ওয়াজ ইনহেভিটেবল। যে মানুষ ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাস করে না, তাকে বিশ্বাসীরা প্রায়শই মনে করে যে সে একজন ঈশ্বরবিহীন ব্যক্তি, গডলেস, ইনকনসিস্টেন্ট, যেন অন্য কোনো পথই থাকতে পারে না। আমি কখনোই সেই ব্যক্তিগত ঈশ্বরকে মানিনি যে পুরস্কার দেয়, শাস্তি দেয় আর কাউকে গ্রহণ বা বর্জন করে। তবুও আমি কখনোই মনে করিনি যে মহাবিশ্ব অর্থহীন, বরং প্রকৃতির শৃঙ্খলা, অস্তিত্বের রহস্যময় সৌন্দর্যের মাঝেই এর অন্তর্নিহিত যে বাস্তবতা, যে উদ্দেশ্য, তা লুকিয়ে আছে। এই বিনম্রতার মাধ্যমে ভুল বোঝাবুঝির পর্দা সরে যায় এবং মানুষ সত্য দেখার মতো একটি অন্তর্দৃষ্টি লাভ করে। আমি ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাসী নই, কিন্তু সবসময় মহাবিশ্বের রহস্যের সামনে শ্রদ্ধায় মাথা অবনত করেছি, নত হয়েছি। যখন এটা বোঝা যায় যে ভুল ধারণার মুখোশ খুলতে থাকে, মানুষ বুঝতে পারে একটা ছবি, একটা চরিত্র, একটা হ্যাভেনলি কিং, এগুলো যথেষ্ট নয়। এই মুখোশ সরে গেলে আসে আসল প্রশ্ন, কি থাকে যখন ব্যক্তিগত ঈশ্বরের ধারণা মিলিয়ে যায়? উত্তরটা হলো শূন্যতা নয়, বরং আরো বড় কিছু। অনেক বছর ধরে যে ভ্রান্ত ধারণা ধরে রাখা হয়েছে, সেটা ভেঙে গেলে প্রথমে মনে হয় যেন সবকিছু হারিয়ে গেছে। যখন বলা হয় ঈশ্বর কোনো শাসক নন যিনি প্রতিটি প্রার্থনা শোনেন, কোনো বিচারক নন যিনি আকাশের আদালতে বসে সিদ্ধান্ত নেন, কোনো শিশুও নন যিনি আনুগত্যে পুরস্কার দেন, অবাধ্যতার শাস্তি দেন, তখন অনেকে ভাবে তাহলে ঈশ্বর নেই। এই প্রতিক্রিয়াটা একটা ভুল থেকে তৈরি। ব্যক্তিগত ঈশ্বর না থাকলে কিছুই থাকে না। কিন্তু সত্য হলো, ব্যক্তিগত ঈশ্বরের ভ্রান্ত ধারণা ছেড়ে দিলে শূন্যতা নয়, মহত্তর বাস্তবতা সামনে আসে। এটা এমন যেন রঙিন ছবি আঁকা কাচের জানালার সামনে দাঁড়িয়ে আছো। প্রজন্মের পর প্রজন্ম মানুষ সেই কাছে নিজের ভয়, আশা, আকাঙ্ক্ষা এঁকে গেছে। রাস্তা, সিংহাসন, আদালত, সৈন্য, এত কিছু দিয়ে কাজ ঢেকে গেছে যে বাইরে দেখা যায় না। জানালার রং ধুয়ে যেতে শুরু করলে প্রথমে মনে হয় তুমি অন্ধ হয়ে গেছো, কিন্তু ধীরে ধীরে রং মুছে গেলে যে জিনিসটি উদ্ভাসিত হয় তা আকার ছবির চেয়ে হাজার গুণ বড়। অসীম আকাশ, উন্মুক্ত দিগন্ত। এটাই ঘটে যখন ব্যক্তিগত ঈশ্বরে ভুল ধারণা মিলিয়ে যায়, কিন্তু দিগন্ত খুলে যায়। এই কারণে আমি বলেছিলাম, ভুল ধারণা নিরীহ নয়, এটা কুসংস্কার, সংঘাত আর বিভাজন তৈরি করে। কিন্তু যখন এই ছবি ভেঙে যায়, তখন আসে মুক্তি, শ্রদ্ধা আর বিস্ময়। ব্যক্তিগত ঈশ্বরের আকৃতি ভেঙে গেলে তুমি বুঝতে শুরু করো, ঈশ্বর প্রকৃতির বাইরে নয়, প্রকৃতির ভিতরে। সত্যিকারের ধর্মগ্রন্থ বই নয়, মহাবিশ্বের কাপড়ে লেখা, নক্ষত্রের ছন্দ, পরমাণুর নীরব শৃঙ্খলা, অস্তিত্বের শান্ত সমতা, এগুলোই হচ্ছে আসল ধর্মের সূত্র। আমি যখন ব্যক্তিগত ঈশ্বরকে অস্বীকার করেছি, তখন কারো বিশ্বাস লুট করিনি। ভ্রান্তি থেকে মুক্ত হওয়া মানে অবিশ্বাসী নয়, বরং রহস্যের সামনে বিনম্রতে দাঁড়ানো। এটা বিশ্বাসকে সংকুচিত করে না, বরং প্রসারিত করে। এটা মানুষকে নির্বাচিত আর বর্জিত অংশে ভাগ করে না, যুদ্ধ চালায় না, ভয় দিয়ে মনকে বন্দী করে না। এটা সেই রূপ যা ঈশ্বর ধারণার আসল উদ্দেশ্য ছিল। তাই আমরা দাঁড়াই এক দোরগোড়ায়, যেখানে ব্যক্তিগত ঈশ্বর ব্যর্থ, কারণ তার ধারণা অবশ্যম্ভাবীভাবে হতাশা, সংঘাত আর বিভক্তি সৃষ্টি করে। মানুষ নিজের ছায়া মহাবিশ্বের উপর ফেলে আর তাকে গড বলে ডাকে। যদি ঈশ্বর ব্যক্তি না হন, বা শাসক না হন, বা বিচারক না হন, তাহলে ঈশ্বর কি? এই প্রশ্ন ছোট কোনো প্রশ্ন নয়, কারণ উত্তরটি বদলে দেয় আমাদের বিশ্বাস, আমাদের চিন্তা, আমাদের নিজেদের ধারণাকে। এসো রঙে ঢাকা জানালা সরিয়ে আকাশের দিকে তাকাই, যেখানে ব্যক্তিগত ঈশ্বর এর ভুল ধারণা মুছে গেলে আসল যাত্রাটি শুরু হবে। দ্য জার্নি ইনটু দ্য গড অফ অর্ডার অ্যান্ড হারমোনি, দ্য ইটারনাল লজ অফ দ্য ইউনিভার্স। এখানে মানুষ একটি জিনিস সবসময় ভুলে যায়, আর তা হলো ব্যক্তিগত ঈশ্বরের মায়া ভাঙলে শূন্যতায় সে পড়ে যায় না, বরং দেখা দেয় ইটারনাল ডিভাইনিটি। The divinity is not an external ruler
who commands the world. The laws of nature are not decrees written on stone tables. They are the structures of existence itself. Einstein's impersonal God aligns with several philosophical traditions. Taoism is one of them. Taoism sees the universe not as governed by a personal deity, but as unfolding according to the Tao, the way, an impersonal, harmonious order. Like Einstein's theory, Taoism rejects the idea of a moralizing reward and punish God. Instead, both see the divine in natural balance, spontaneous harmony, the structures of existence. Einstein's God equal to the rational harmony of the universe, and Taoism equal to the natural order governing all things. আইনস্টাইন এবং স্পিনোজার যে ফিলোসফি, তার মধ্যে যে সাদৃশ্য সেটা আসলেই চোখে পড়ার মতো। Einstein openly says, I believe in Spinoza's God, who reveals himself in the orderly harmony of existence. Spinoza argued, God is not a person, God does not intervene, God is equal to the infinite, lawful structures of reality. Einstein's exact same idea revealed. Einstein's is equal to Taoism সমান সমান কেন দুইটি এত মিল আছে এবং তাওইজমে দাও মানে কি? তাওইজমে দাও মানে হচ্ছে পথ, দ্য ওয়ে, দ্য ন্যাচারাল অর্ডার, দ্য ইম্পার্সোনাল হারমোনি অফ রিয়েলিটি। অ্যান্ড তাওইজম বলে দাও কোনো ব্যক্তি না, দাও কোনো শাসক না, দাও কোনো শাস্তিদাতা না, দাও ইজ ইকুয়াল টু দ্য আন্ডারলাইং স্ট্রাকচারস অফ এক্সিস্টেন্স। আইনস্টাইন এর ঈশ্বরও একই, ইম্পার্সোনাল, হারমোনিক, natural, law-based, and beyond praise and blame, the infinite structures of reality. And thou is equal to the way, Einstein's God is equal to the harmony of natural law. দুইটি প্রায় আইডেন্টিক্যাল। একইভাবে যদি আমরা দেখি তাহলে আইনস্টাইনের যে ধারণা তার সাথে আমরা প্যান্থিজমস এর একটি মিল খুঁজে পাই। সুতরাং আইনস্টাইন সর্বেশ্বরবাদ, স্পিনোজা's philosophy and প্যান্থিজমস অলমোস্ট একই সুরে বাঁধা। এক বক্তব্য ক্লাসিক্যাল প্যান্থিজমের। আইনস্টাইনের ঈশ্বর ধারণা সরাসরি স্পিনোজা থেকে এসেছে, আর স্পিনোজার ধারণাটি মূলত গড ইজ ইকুয়াল টু নেচার ইজ ইকুয়াল টু দ্য টোটালিটি অফ রিয়েলিটি, সর্বস্ববাদের নিখুঁত সংজ্ঞা। আইনস্টাইন কসমিক রিলিজিয়ন্স ম্যাচেস মডার্ন ন্যাচারালিস্টিক তাও and modern naturalism. Universe is governed by impersonal laws. No needs for supernatural intervention. Spiritually, wonder of existence. Einstein এক কথায়, the most beautiful experience we can have, structures and mysterious laws of the universe. ঠিক একইভাবে তাওইজমও ব্যাখ্যা করে, প্যান্থিজমও ব্যাখ্যা করে, এবং স্পিনোজাও একই কথা বলে গিয়েছিল। সুতরাং সর্বেশ্বরবাদ ইজ ইকুয়াল টু ঈশ্বর মহাবিশ্বের প্রতিটি অংশে আছেন এবং আলাদা নন। আইনস্টাইন, স্পিনোজা, তাওইজম তিনটি মূলত একই বক্তব্য প্রচার করে। সুতরাং গড ইজ নট আউটসাইড দ্য ইউনিভার্স, গড ইজ দ্য ইউনিভার্স অ্যান্ড ইটস হারমোনি। লেটস স্টার্ট টকিং অ্যাবাউট কনসিয়াসনেস, বাট entirely a form of different point of view. Starting is not the brain. মস্তিষ্ক থেকে শুরু না করে, অর্থাৎ চেতনার সেই প্রচলিত মস্তিষ্ক কেন্দ্রিক ধারণা যাকে আমরা বলি সেরেব্রোসেন্ট্রিক ভিউ থেকে না করে বরং শুরু করা যেতে পারে মানব সভ্যতার প্রায় সব ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে নিয়ে। চেতনা শুধু আমরা বা প্রাণীদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বহুরূপে বিদ্যমান। অনেক প্রাচীন সমাজ, এমনকি কিছু কিছু দার্শনিক বা কিছু কিছু চিন্তাবিদ মনে করত যে সমস্ত মহাবিশ্বই সচেতন। এই দৃষ্টিভঙ্গি চেতনাকে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে স্নায়ুর সংকেত বা এক অংশ থেকে অন্য অংশে বিদ্যুৎ প্রবাহ নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে না, বরং সম্পূর্ণ ভিন্নভাবে চেতনাকে উপলব্ধি করে। মানুষ সবসময় কেন মনে করছে যে নিজের বাইরে আরো বহু চেতনা আছে? কারণ তারা জীবনের বিভিন্ন সময় মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, অল্টার্ড স্টেটস অফ কনসিয়াসনেস, আধ্যাত্মিক অনুশীলন এবং বিভিন্ন সংস্কৃতির প্রাচীন সাইকেডেলিক অভিজ্ঞতার মাধ্যমে এমন কিছু অনুভব করেছে যা তাদের নিজেদের চেয়ে বড় কোনো সচেতন উপস্থিতির সাথে সংযোগ করিয়ে দেয়।